একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? শাওয়াল মাসের 6 রোজার নিয়মের ব্যাপারে যদি একটু বলতেন। শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে, তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা? শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এটি থেকে আপনি লিখেছেন, নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য অপরপুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সেই গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না, কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়, বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। মাসুর রাহাত আপনি লিখেছেন, মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে, তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যবহৃত হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন। তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরে যেটা ছিল, আল্লাহর ঘরের অংশ ছিল, সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা, অ্যাভয়েড করাটা উত্তম। এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে। এর বাইরে আপনি ঘর বাড়ি বানাতে পারেন, দোকানপাট বানাতে পারেন, এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল, মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল, সেটা দিয়ে আমরা ঘর বাড়ি বানাতে পারবো না, এরকম কিছু না। টাকা দিয়ে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? না, খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না। তবে অনেক উলামার মতে মসজিদে প্রবেশের পর যে 2 রাকাত সুন্নাত, যেটা ওয়াজিব অনেক উলামাদের মতে, বিশেষ করে হাম্বলী মাযহাব উলামা ইকরাম, অনেক উলামা ইকরামের মতে, সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই 2 রাকাত নামাজ, যেটা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ, সেটা যদি না পড়ে থাকেন আপনি, তাহলে সেই নামাজটা খুতবা চলাকালীন পড়া যাবে। বাকি এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামই একমত যে খুতবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সুন্নাত, সেই সুন্নাত নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন তখন নিরিবিলি খুতবা শ্রবণ করতে হবে। কোনো সালাত, কোনো কাজ সেখানে, কোনো কথা সেখানে চলবে না, নিরিবিলি খুতবা থেকে মনোযোগী হতে হবে। জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন। ভাই আলভী, শাওয়াল মাসের 6 রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন ছাড়া, এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে। ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে। সো যে কোনো মূল্যে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক। সোমবার, বৃহস্পতিবার কিংবা চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন, তাতেও ইনশাআল্লাহ বেদিন আপনার রোজা আদায় হয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, সেদিন তারা রাখতে চান। যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ, বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ, কিন্তু আপনার জন্য শাওয়ালের 6 রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে, এটাই আপনার জন্য সহজ হয়, তাহলে সপ্তাহে মাসে 4টা জুমা পাওয়া যায়, সেই দিনগুলো আপনি রাখতে পারেন শাওয়ালের 6 রোজার জন্য। তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ বেদিন। তবে যদি কোনো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম।
আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেই ক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায়, আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করার। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়, এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না, বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যে তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে, অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানাহ চাই, আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত।